জনতা পার্টিতে আমরা যোগদান করব। আমি তাদেরকে সাধুবাদ জানাই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আর আমার কাছে আরো সবচেয়ে বেশি গর্বের বিষয়, এই যুবকরা যখন আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের মুখ থেকে একবারও বলা হয়নি যে আমরা তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব, আমাদের দলে কি দায়িত্ব দেওয়া হবে। শুধু একটাই কথা বলেছে যে আপনার সহযোগিতা করতে চাই, দলের জন্য পরিশ্রম করতে চাই, দলের অনুগত হয়ে কাজ করতে চাই। সেই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি আপনাদের আগাম জানিয়ে রাখি, আগামীকালকে আরো একটা রাজনৈতিক দল যারা কলকাতা থেকে পরিচালনা করত, তাদের কিছু তাবর নেতা আগামীকালকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, তারাও কালকে যোগদান করবে। আর কিছু বড় বড় নেতাও আমার সঙ্গে যোগাযোগ করছে, মাননীয় রতনলার সঙ্গে যোগাযোগ করছে, দর কষাকষি করছে যে আমরা ভারতীয় জনতা পার্টিতে আসতে চাই, আমাদের কি দায়িত্ব হবে, আমাদেরকে কিভাবে ভারতীয় জনতা পার্টিতে গ্রহণ করবে। ভারতীয় জনতা পার্টি কমিটমেন্টে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি ওই যারা আমাকে কি চাই, আমাকে দেখতে হবে, ওই মানসিকতা যারা রয়েছে তাদেরকে বলবো আপনারা যেখানে আছে সেখানেই ঠিক থাকুন। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, আর ভারতীয় জনতা পার্টিতে সঠিক মূল্যায়ন সঠিক সময়ে ভারতীয় জনতা পার্টিতে হয়, সেটা রতনদা থেকে আর বেশি উদাহরণ নয়। সবচেয়ে বড় উদাহরণ 2013 সালে ভারতীয় জনতা পার্টির কাছে মাত্র 1.5% ভোট ছিল। 2018-তে আমরা ক্ষমতায় এসেছি, সমস্ত রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। আজকে প্রকাশ দা প্রাক্তন মন্ত্রী, উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, উনিও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আজকে রাজ্যের একজন প্রায় আমাদের সবার প্রিয় নেতা এবং আমাদের রাজ্যের মন্ত্রিত্ব হয়ে উনি কাজ করছেন। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। ভারতীয় জনতা পার্টিতে সঠিক সময় সঠিক কাকে দায়িত্ব দেবে সেটা নির্ধারণ হয়। আর সবচেয়ে দায়িত্ব বড় জিনিস না, বড় জিনিস হলো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, কার্যকর্তাদের মূল্যায়ন করতে পারে। তাই আমি আবারও আপনাদের কাছে আবেদন রাখি, যারা দূর থেকেও আমার কমিউনিস্ট বন্ধু হোক আর কংগ্রেস বন্ধু হোক যারা শুনছে, আমি তাদের কাছে আহ্বান রাখবো, দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং কমিউনিস্টের শাসন দেখেছে। আজকে লজ্জা হয় আমার এই নয় বনমালীপুর এলাকা। আমার ছোট ভাই বসিম বলছিলেন